الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء، وتنزع الملك ممن تشاء، وتعز من تشاء، وتذل من تشاء، بيدك الخير، إنك على كل شيء قدير. শ্রদ্ধেয় সম্মানিত সমাবেত প্রাণপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা স্তব-স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা, তার গুণগান এবং তার সেপ্তসানা বর্ণনার পরে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই গ্রন্থ পবিত্র কালামুল্লাহ থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত পরিবেশিত হয়েছে, যাকে কেন্দ্র করে কিছু কথা, কিছু আলোচনা পবিত্র খুতবায় হবে ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাইরা, যে বিষয়কে সম্মুখে রেখে পবিত্র কোরআনে আয়াত পরিবেশিত হয়েছে, সেটি হচ্ছে ক্ষমতা ও রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের। নিখিল বিশ্বের এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলত সর্বপ্রকারের এবং সকল ক্ষমতার এককভাবে মালিক হলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত। পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো রাজা, বাদশাহ, সম্রাট নয়, পৃথিবীর কোনো শাসক নয়। আর আল্লাহ ছাড়া যাদেরকে মানুষ দেবতার আসনে বসিয়েছে, যাদের মানুষ পূজা পাঠ করে, যাদেরকে লাভ লোকসানের মালিক মনে করে, তারা সকলেই তাগুত, যাদের ইবাদতকে বর্জন করতে হবে। এই ভূপৃষ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূলকে পৃথিবীতে প্রেরণ করার পরে তাদের কাঁধে যে গুরু দায়িত্ব দুটি দিয়েছিলেন, তার মধ্যে একটি হলো আন ইবুদুল্লাহ। নভমণ্ডল ও ভূমণ্ডল, এই সকল কিছুর মালিক একমাত্র যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জাত, ফলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই তাওহীদ এবং একত্ববাদের গুণগান এবং জয়গান, আর তারই ইবাদত আর উপাসনা হবে। এক আল্লাহর একত্ববাদের প্রতিচ্ছবি ফুটে উঠবে। আর আল্লাহ ছাড়া যাদের ইবাদত বন্দেগী হয়, যাদের মানুষ পূজা পাঠ করে, অথবা আল্লাহর যারা প্রতিদ্বন্দ্বী মনে করে, তাদের সকল কিছুকে উপেক্ষা করা, সেগুলিকে বর্জন করা, পরিহার করা, পরিত্যাগ করা। সম্মানিত উপস্থিতি, আজকের রাজত্ব এবং ক্ষমতা ভূপৃষ্ঠে পৃথিবীর বিভিন্ন আইনাতে, বিভিন্ন দেশে,
বিভিন্ন কান্ট্রিতে আলাদা আলাদা মালিক, আলাদা আলাদা শাসক আর মন্ত্রী হয়ে যারা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, অমুখাপেক্ষে মনে করে, পৃথিবীর ইতিহাসে এটা নতুন কোনো কথা নয়। বরং এর বহু পূর্বে নবী এবং রাসূলদের যে ক্রমধারা ছিল, সেই ক্রমধারাতে কখনো ফেরাউন, কখনো নমরুদ, কখনো আরো কেউ যারা নিজেদেরকে আল্লাহ বলে স্বয়ং সম্পূর্ণ রূপে প্রভু রূপে মানুষের কাছে মেলে ধরেছিল, মানুষের কাছে তো স্বীকার করেই নিয়েছিল। ঠিক তারই প্রতিচ্ছবি আর সেই ফলাফলগুলো আজকের যুগে ব্যতিক্রম নয়। মানুষ আজকেও নিজেদের ক্ষমতা, নিজেদের রাজত্ব, নিজেদের কর্তৃত্ব সবকিছুকে স্বয়ং সম্পূর্ণ মনে করছে, যে পৃথিবী আমার, এ দেশ আমার, এ রাজ্য আমার, এ গ্রাম আমার, এ পঞ্চায়েত আমার। ফলে আমি এককভাবে যেমন তেমন করে যাচ্ছে তাই ভাবে যা ইচ্ছা তাই করতে পারি, এই ক্ষমতা রাখি, এমন ধারণা, মানসিকতা, চিন্তা, চেতনা যেটি বলা যেতে পারে ওই সমস্ত মানুষ যাদের কাছ থেকে গণতন্ত্র এসেছে, রাজনীতি এসেছে। মানুষ আজ ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে, চেয়ার, পদ, প্রভাব, প্রতিপত্তি এইসবের জন্য মানুষ নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়, সেটাকে কিছুই মনে করে না। আমাদের জেনে রাখার কথা দরকার যে গণতন্ত্রের সাথে, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে দেশের সার্বিক কল্যাণের ক্ষেত্রে, দেশের আইন কানুনের রক্ষার্থে একটি ভোট প্রদান করতে হয়, এতটুকু শুধুমাত্র। এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রতিটি পদে পদে আমাদেরকে কল্যাণকর এবং মঙ্গলময় একজন শাসকের আশা করতে হবে, চাইতে হবে। নেতা, নেতৃত্ব যে স্তরই আছে না কেন মানুষ, তাদের কাছে কল্যাণের আশা করবো। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া আন্তরিকভাবে আমাদেরকে করতে হবে। তার জন্য প্রচলিত রাজনীতির ভিতরে, গণতন্ত্রের ভিতরে ঢুকে, শরীয়ত বিরোধী সিস্টেমের ভিতরে ঢুকে যদি শরীয়ত কায়েম করার কেউ চেষ্টা করে, তাহলে সেটি হবে বৃথা। সেটা ইসলামের দৃষ্টিতে সে হবে গবেট এবং মূর্খ। সম্মানিত উপস্থিতি, ক্ষমতার পট পরিবর্তনের বিষয়টি কিন্তু অস্বাভাবিক নয়, স্বাভাবিক। যুগে যুগে সকল ক্ষমতাধর শাসকেরা, ব্যক্তিরা তারা দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা বিভিন্ন দেশের অবস্থা, সিচুয়েশন পরিলক্ষিত আমাদের কাছে। মারধর, তাদের ঘর বাড়ি ছেড়ে তাদেরকে উধাও হতে হয়েছে। শরীরের পরনের কাপড় আর জামা কাপড় উলঙ্গ করে তাদেরকে, তাদের ভিটে মাটি ছাড়িয়ে তাদেরকে দেশ থেকে উৎখাত করা হয়েছে। একথা মানুষের সামনে থাকার পরেও, এত জাজ্জল্যমান চলচ্চিত্র মানুষের কাছে থাকার পরেও কেন মানুষ গণতন্ত্র নিয়ে এবং নিজের ক্ষমতা, নিজের কর্তৃত্ব নিয়ে এত মাথা ব্যথা করে, তারা বাড়াবাড়ি করে? তারা বিশেষতভাবে মুসলিম জাতিকে কথা মনে রাখতে হবে যে সর্ববৃহৎ ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল ইজ্জত। আজকে যে দাপট কোন একটি পার্টিতে আছো, ক্ষমতা আছে, ভাবছো এটা চিরকাল থাকবে তোমার? পৃথিবীর ইতিহাসে তো থাকেনি। বৃহত্তম তাগুত শক্তিশালী একজন ব্যক্তিত্ব ফিরআউনের ইতিহাস কি জানা নেই? আমাদের জানা নেই কিভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তার সকল ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন, ভুলুণ্ঠিত করে দিয়েছেন, জানা আছে। সকল ক্ষমতার পরিবর্তন। আজকের যে দাপট ক্ষমতা আছে, কালকে সেটা থাকবে না। আজকে যে চেয়ারে বসে আছেন, কালকে চেয়ারটা থাকবে না, কালকে আপনাকে কবরে যেতে হবে। আমরা বিশ্বাস করি সকল বাহ্যিক কর্মকাণ্ডের এই পরিবর্তনের ক্রিয়াশীল আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ তাআলা বলতেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, মারতে পারেন না? মারেন, মরণ হয়, তোমার কর্মকে আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারবেন না? প্রিয় ভাই আমার, সবকিছুর ক্রিয়াশীল আর ফয়সালা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আসে। এ কথা চূড়ান্ত ভাবে একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে, এই আকীদা পোষণ করতে হবে। তিনি যাকে চান তাকে রাজত্ব দেন, ক্ষমতা দেন, সাময়িক তাকে বাদশাহ রাজা করেন, সাময়িক তাকে পদ দেন, সম্মান দেন, ক্ষমতা দেন। আবার যাকে চান তাকে ক্ষমতাচ্যুত করবেন, তাকে অপমানিত করবেন, অসম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন,
সূরা আলে ইমরানে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, তুমি বলে দাও যে আল্লাহ রাব্বুল ইজ্জত সকল রাজার রাজা, সকল বাদশার বাদশা, মালিকাল মুলক, সকল প্রভুর প্রভু তিনি। তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন, পদচ্যুত করেন। তিনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা তার সম্মান তার কাছে কেড়ে নেন, অপমানিত করেন, তাকে লাঞ্ছিত করেন, তাকে পদচ্যুত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহ রাব্বুল ইজ্জতের হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল ইজ্জত সকল ক্ষমতার মালিক তিনি। একথা একজন মুসলিম আর আজ মুমিন হিসেবে প্রতিটি মানুষের মনে প্রাণের মগজে গেঁথে রাখা দরকার যে দুনিয়ার বাহ্যিক উপায় উপকরণ, দুনিয়ার বাহ্যিক পদ, সম্মান, ইজ্জত আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু দুনিয়া এবং আখিরাতের সেই মহাসাফল্য, মহাসফলতা, মহাসম্মানের অধিকারী হতে হলে আপনাকে কোরআন এবং সুন্নাহর সামনে নিজেকে সারেন্ডার করতে হবে, আল্লাহর ক্ষমতার সামনে নিজেকে মেলে ধরতে হবে। আমি আপনি তুচ্ছ, নগণ্য, অসহায়, একে অপরের মুখাপেক্ষী, মুখাপেক্ষী নয়, আমরা দুর্বল। আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতির ইতিহাসকে স্মরণ করিয়ে তাকে বলিয়েছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যিফ, আল্লাহ সেই সত্তা এবং সেই জাত যিনি তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া, দুর্বলের পরে তোমাদেরকে সবলতা দান করেছেন। স্মরণ করো তো যখন মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, কি ক্ষমতা ছিল তোমার? রক্তের তেজ ছিল? কিছুই ছিল না। হাট্টা গোট্টা শরীর এই তর তাজা এমন ছিল তুমি? ছিলে না। আল্লাহ তাআলা ক্ষমতা দান করলেন, আস্তে আস্তে করে শৈশব পার করে, কৈশোর পার করে যুবক যৌবনে পদার্পণ করলে তুমি। যৌবন অবস্থাতে থাকবে তো তোমার, এই অবস্থায় টিকে থাকবে, বয়সকালে পরিণত হবে না, পৌর পৌরা বৃদ্ধ বৃদ্ধাতে পরিণত হবে না, বুড়ো বুড়িতে পরিণত হবে না, তুমি হবে। তাহলে কেন মানুষ ভুলে যাচ্ছে? আজকে যৌবনের ক্ষমতা, টগবগে যুবক, রক্তের তেজ আছে, যে যার ওপরে পারে ক্ষমতার অপব্যবহার করে, জুলুম নির্যাতন স্টিম রোলার চালায়, যে যাকে পারে সাঁটিয়ে দেয়, ধসিয়ে দেয়, শায়েস্তা করার চেষ্টা করে। কেন? আল্লাহ তো স্মরণ করাচ্ছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যিফ, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে কমজোর থেকে সৃষ্টি করলেন, কমজোরের পরে তোমাদেরকে শক্তি দান করলেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দা'ফান ওয়া শাইবা, আবার এই ক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তুমি দুর্বল হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, বৃদ্ধ বৃদ্ধায় পরিণত হয়ে যাবে, রক্তের কোনো ক্ষমতা থাকবে না, শরীরের কোনো ক্ষমতা থাকবে না, টাকা পয়সা আর এই রাজনীতির কোনো পাওয়ার থাকবে না, কোনো কাজে আসবে না কবরে আখিরাতে। এটা কি ভুলে যাচ্ছ? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেভাবে চান মানুষকে সৃষ্টি করেন, মানুষের সৃষ্টির পরিবর্তন হয়, আল্লাহ করেন এটি। প্রিয় ভাই আমার, তাহলে এই কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত সকল বিষয়, সর্ব বিষয়ে তিনি ক্ষমতাশীল। আজকে যারা দেশ এবং রাজ্য চালানোর ক্ষেত্রে অথবা যে কোনো সমাজ আর সোসাইটি চালানোর ক্ষেত্রে যে কোনো স্তরে নেতা মন্ত্রী হোক না কেন, তাদের কথা মাথায় রাখা উচিত যে আমরা সাময়িক আমাদের এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, আবার কেড়ে নেবেন, কিন্তু আমাদের দায়ী দায়িত্ব, জিম্মেদারি, মায়া মমতা এবং সুলভ আচরণ, সৌহার্দ্যতা, পারস্পরিক সহমর্মিতা মাধ্যমে একটি সমাজ উন্নতশীল হয়। আর যদি একে অপরের মাঝে টিস করা, একে অপরকে দাবিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, নিজের প্রতিপত্তি ফলানো আর কিছু মন মানসিকতায় থাকে, তাহলে মনে রাখবে শুধু তুমি ক্ষতিগ্রস্ত নয়, তুমি ক্যান্সার নও, বরং তোমার দ্বারা হাজারো মানুষ ক্যান্সারের পরিণত হবে। সৎ এবং আল্লাহ ভীরু শাসকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন, আল্লাযীনা ইন্না মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলে তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই অধিকারে রয়েছে। কথা মাথায় রাখবে। ক্ষমতা, রাজত্ব যা কিছু আছে, নেতৃত্ব আছে, মনে রাখতে হবে নামাজ আদায় আপনাকে করতে হবে, যাকাত আপনাকে পরিপূর্ণ দিতে হবে, শরীয়ত সম্মত ভালো কাজ, এটা আপনার মাথায় পোকা নড়ে আছে ভালো কাজ, সেটি ভালো কাজ নয়। শরীয়ত যেটিকে অ্যালাউ করেছে, কোরআন ও সুন্নাহ বলেছে, নবী এবং রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, যেটি ভালো কাজ সেটি ভালো কাজ।
মানুষের মগজ মস্তিষ্ক প্রসূত কোনো কথা, বিবেক দিয়ে কোনো কথা ভেবে চিন্তে এটা ভালো কাজ। গণতান্ত্রিক নিয়মে, রাজনীতির নিয়মে, সমাজনীতির নিয়মে ভালো কাজ ভেবেছে, ভালো কাজ করেছো, কবরে গেলে বুঝতে পারবে কি কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ। ভালো সেটাই যা কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং নবী রাসূলকে আমাদেরকে বলে যাননি। খেয়ানত করে গেছেন নাকি তারা? তুমি ভালো বুঝলে আর তোমার রব ভালো বুঝলো না? প্রিয় ভাই আমার, ভালো কাজ সেটাই যা কোরআন এবং সুন্নাহ অনুমোদন করে, যার মানে হাওয়ানিল মুনকার, অন্যায় আর অসৎ কর্ম থেকে মানুষকে বাধা দান করা, বাধা দান করা। নেতৃত্বের নামে, কর্তৃত্বের নামে, ক্ষমতার নামে মানুষ মানুষের উপর যেভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে, সেটি মানসিকভাবে টর্চার করে, শারীরিকভাবে করে, আর্থিকভাবে বিভিন্ন মানুষকে হয়রানি পেরেশানিতে ফেলে, জ্বালা যন্ত্রণা ফেলে মানুষকে পিছিয়ে রাখছে। এই কঠিন আর এই মুহূর্ত আর এই অবস্থা আছে, মনে রাখবেন কথা, যুলম যুলমাতুন ইয়াউমাল কিয়ামah। নবী আলাইহিস সালামের ভাষায় জুলম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী, কথা মনে রাখতে হবে। তিনি মৃত থেকে মানুষকে জীবিত করেন, শুধু মানুষকেই নয়, জমিন পর্যন্ত ফেটে যায়, মারা যায়, মৃত হয়, তাদেরকেও জীবিত করেন আল্লাহ তাআলা। মৃত থেকে জীবিতকারী আল্লাহ তাআলা, জীবিত থেকে মৃতকারী আল্লাহ তাআলা, সকল কিছু ক্ষমতার আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি সত্তা। সেই জাতের সাক্ষ্য প্রদান করতে হবে আমাদেরকে, আপনাকে, যিনি ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছেন দুনিয়াতে এবং আখিরাতে করবেন। সম্মানিত উপস্থিতি, তোমাদের সেই সত্তা যিনি অতি দয়ালু এবং পরাক্রমশালী, সেই সত্তার কথা মনে রাখো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি জলে এবং স্থলে, দুনিয়াতে যা কিছু আছে সকলের ক্ষমতার অধিকারী তিনি। আল্লাহ রাব্বুল ইজ্জত সকল কিছুকে নিয়োজিত করেন, নিয়ন্ত্রিত করেন, সেগুলিকে পরিচালনা করেন। আসমান এবং জমিনের সকল গ্রহ তারা নক্ষত্র থেকে শুরু করে নিয়োজিত করার মালিক কে? আল্লাহ তাআলা। আমার আপনার মতন একজন মানুষ, তুচ্ছ মানুষ, যার কোনো হাকিকত নেই, বাস্তবতা নেই, দুনিয়াতে এসেছে, খাবে, পড়বে, ক্ষমতা দেখাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে। কি অর্জন করলে তুমি? রবের দেওয়া জায়গা, জমি, রবের দেওয়া এ পৃথিবী, রবের দেওয়া মসজিদ, মাদ্রাসা, আর কিছু রবের দেওয়া এই সমাজ, হাত পা, শরীর, খাদ্য, সবকিছু বাসস্থান আল্লাহ তাআলা দিয়েছেন। আর সেই আল্লাহর সাথে মানুষ যদি দুশ্মনী করে, তার নামাখারামি করে, তার নাশুকরি করে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, কিসে সেটি? কথাবার্তাতেই না, তার কাজে, কর্মে, আচারে, আখলাকে মানুষ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত কেটে মেনে নেবেন। আল্লাহর আসনের উপরে কেউ আসন বসাতে চায়, ক্ষমতার উপর যদি কেউ ক্ষমতা দেখাতে চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত কি মেনে নেবেন? প্রিয় ভাই আমার, মনে রাখবেন এ কথা, পৃথিবীতে এমন কোন গাছের পাতাও নেই যে পাতা ঝরে সেটাও আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন, সেটাও আল্লাহ তাআলার কাছে ইলম আছে, ক্ষমতা আছে। যে কোনো বীজ দানা পড়ে তা থেকে অঙ্কুরোদ্গম হয়, সেটাও আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন, সেটাও আল্লাহ তাআলা করেন, তোমার কোনো ক্ষমতা নেই। আজকে অর্থের দাপটে, ক্ষমতার দাপটে, নিজের বলশক্তি, জনশক্তির দাপটে মানুষকে কিভাবে হয়রানি পেরেশানি করছে, প্রত্যেকটির হিসাব নিকাশ কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে মানুষ তোমাকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে। ফলে তো আমাদেরকে প্রতিনিয়ত কথা মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের পৃথিবী, তাতে কোনো ক্ষমতা, রাজত্ব আর কিছু দাপট না দেখিয়ে বরং আল্লাহকে সর্বা মনে করতে হবে, যিনি মুখাপেক্ষী, যার আমরা মুখাপেক্ষী। সে আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে চান যেভাবে ইজ্জত দান করবেন, যাকে চান যেভাবে বেইজ্জত করবেন, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত করেন। ফলে তো আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষমতা এবং রাজত্ব, শ্রেষ্ঠত্ব আর তার কর্তৃত্বকে প্রতিটি পদে পদে আমাদেরকে মেনে নিতে হবে। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সুপ্রিয় সম্মানিত ভাইরা, মনে রাখবো আমরা এই কথা, তাহলে ক্ষমতা আসলে কার হাতে? ক্ষমতার আসল মালিক কে? ক্ষমতার আসল মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি সকল রাজার রাজা, সকল বাদশার বাদশা। কিয়ামতের দিন তিনি আসমান জমিন সব কিছুকে নিজের হাতে নেবেন, আর সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার ক্ষমতা আছে? কোথায় সেই পার্টির নেতা, সমাজের নেতা? কোথায় সে দেশের বাদশা?
লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? সামান্য দুনিয়ার এই 60-70 বছরের জিন্দেগির ক্ষমতা, এটাকে অনেক কিছু মনে করছো তুমি? কিয়ামতের সেই কঠিনতম অবস্থাতে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম ইল্লাহিল ওয়াহিদুল কাহার, সে একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাতের, পরাক্রমশালী যিনি আল্লাহ, তারই ক্ষমতা সেদিন, তিনিই বাদশা সকলের। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার কোন নেতা মন্ত্রী এবং রাজা বাদশাহ শাসক হওয়া মানুষ মনে করে এটা গর্বের, এটা বিশাল কিছু। প্রিয় ভাই আমার, যাকে শাসক বানানো হয়, বিচারক বানানো হয়, তাকে ধারবিহীন ছুরি দ্বারা তাকে জবাই করা হয়। তার উপর যে আমানত, তার উপর যে দায়িত্ব আছে, জিম্মেদারি আছে, সেগুলি সে যদি পালন না করতে পারে তাকে হিমশিম খেতে হবে সেদিন। ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, সকল রাজত্ব আল্লাহ রাব্বুল ইজ্জাতের। সেদিন মানুষ কি জবাব দেবে? মানুষ কেন আজ ক্ষমতায় পড়ে, ক্ষমতার বলে আর পদ আর কিছু নিয়ে মানুষ কেন অহংকারে ফেটে পড়ে আজ? কারণ সে ভুলে গেছে সে দুর্বল, সে ক্ষীণস্থায়ী জীবনে আল্লাহর এক বান্দা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ সীমা লঙ্ঘন করে, সে নিজেকে অমুখাপেক্ষী মনে করছে, সে পাপ আর গুনাহে লিপ্ত হয়ে গেছে। কেন? নিজেকে অমুখাপেক্ষী মনে করে, কারণ দরকার নেই, সেই সবকিছু, খাদ্য, বাসস্থান, সবকিছুর ব্যবস্থা সেই করে দেয়, সেই গ্রাম চালায়, সমাজ চালায়, রাজ্য চালায়, দেশ চালায়, এটা মনে করে, অমুখাপেক্ষী মনে করছে নিজেকে। আজকের সমাজ এটাই হয়েছে, একটু টাকা পেলে অহংকার, একটু ক্ষমতা পেলে অহংকার, একটু পদ পেলে অহংকার, তার উপরে কিভাবে জুলুম, কাকে কিভাবে তুচ্ছ করা, কাকে কিভাবে পদপিষ্ট করা, এরকম বদমাইশি নীতিগুলো মানুষের মাথায় শুধু ঘোরে। আর ভাবে গণতন্ত্রের নিয়ম নীতি তো করতে হবে, পার্টি করতে হবে, নাহলে কি করে বাঁচা যাবে, আর কিছু শয়তানি নীতি দ্বারা তুমি ইসলাম ফলাবে, এটা কখনো সম্ভব না। প্রিয় ভাই আমার, ইতিহাস থেকে যদি শিক্ষা নাও, তাহলে ফেরাউনের মতো বড় তাবর নেতাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত, যে বনী ইসরাইলদের উপর অকথ্য এবং বিরাট অত্যাচার চালিয়েছিল, বনী ইসরাইলদের বাচ্চা শিশু সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তান হলে ছেড়ে দিত, আল্লাহ রাব্বুল ইজ্জাতের আদেশে তাকে সমুদ্রে ডুবিয়ে মারা হলো, নাকানি চুবানি খাইয়ে মারা হলো তাকে, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আমি তোমাদের প্রভু, আমি সবকিছু দিই। তার ইতিহাস হলে এই যে অসহায় সে তার সৈন্য দলবল নিয়ে পানিতে ডুবে মরছে, কেউ বাঁচানোর নেই। সম্মানিত উপস্থিতি, নমরুদের ঘটনা কে না জানে? সে বলেছিল আমি জীবন দিই, আমি মরণ দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তাহলে সে বলেছিল সূর্যকে তো আমি উদিত করি, আমি তো অস্তমিত যাওয়াই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাআতি বিহা মিনাল মাগরিব, তাহলে সূর্যকে তুমি পূর্ব দিক থেকে উদিত না করে পশ্চিম দিক থেকে ওঠাও, দেখি তোমার কি ক্ষমতা। ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেল। তাই তো পশ্চিম দিকে ওঠানোর মতো ক্ষমতা নেই, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে বাকরুদ্ধ করে দিলেন। এত বড় ক্ষমতার কথা যখন তুমি বলছো, তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও তো দেখি, পারবে না তো, সে ক্ষমতা নেই। নিজেকে যে সর্বোচ্চ রব, সর্বোচ্চ প্রভু বলে দাবি করছো। সম্মানিত উপস্থিত, কারণের কথা কে না জানে? অসংখ্য সম্পদের মালিক ছিল সে, অসংখ্য সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে জমিনের নিচে ধসিয়ে দিয়েছে। তাহলে মানুষের বাহ্যিক এই দেহের দৈহিক এই কাঠামো, পরিকাঠামোর এই ক্ষমতা, সামান্য এই রক্তের ক্ষমতা, অর্থের ক্ষমতা আর পার্টির ক্ষমতার যে বলে মানুষকে আজ বিভিন্ন প্রকারের হয়রানি, পেরেশানি আর নির্যাতন চালানো হচ্ছে, কতদিন চলবে এটি? কতদিন সম্ভব? নিজেও তো ধরাশায়ী হবে, মরবে সে, কঙ্কালে পরিণত হবে সে। সম্মানিত উপস্থিত, ক্ষমতা মনে রাখবেন শুধুমাত্র এটি নিয়ামত নয়, বরং একটি পরীক্ষা। এটি যে কোনো প্রকারের ক্ষমতা, এটা একটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো উভয়টা দিয়ে পরীক্ষা করব। টাকা পয়সা দিয়ে, মাল ধন দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত পরীক্ষা করবেন, আবার না দিয়েও পরীক্ষা করবেন, না দিয়েও পরীক্ষা করবেন। অসহায়ত্ব অবস্থা আছে, ক্ষুধার্ত অবস্থা আছে, আর্থিক সচ্ছলতা নেই, এদিও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন
লানাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মানুষকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব, না খেতে দিয়ে, আর ফল ফসলের ক্ষতি দিয়ে তাদেরকে পরীক্ষা করব। তবে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, যারা যে কোনো প্রকারের মুসিবত এলে তারা মুখ থেকে এক বাক্যে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। মুসিবত এলে আল্লাহর পক্ষ থেকে এসেছে, মুসিবত দূরকারী আল্লাহ রাব্বুল ইজ্জাত। মুসিবত এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর মুসিবত দূর করবে আপনার শাসক, আপনার নেতা মন্ত্রী, আকীদা মানুষ পোষণ করে। সকল প্রকারে বালা মুসিবত বিপদ আপদ কার কাছ থেকে আসে? আল্লাহর বিনা অনুমতিতে পৃথিবীতে আসতে পারে? সম্ভবই নয়। তাহলে এগুলো দূর করবে কে? দূর করার মালিক আল্লাহ তাআলা। মুসিবত যিনি দিয়েছেন তিনি দূর করবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা রয়েছে ক্ষেত্রে, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই সুস্থতা আল্লাহ তাআলাই দান করেন আমাকে। আমরা পেরেশানিতে পড়লে, বিপদে আপদে পড়লে মনে করে আমাদের শাসক আমাদেরকে রক্ষা করবে, আমাদের নেতা আমাদেরকে বাঁচাবে। পারলো না তো বাঁচাতে, পারেনি তো রক্ষা করতে। অনেকে বাহ্যিক ক্রিয়াকলাপ দেখে অনেকে ভয় পায়, ভিন্ন বিষয় সেটি ভয় পাওয়া, কিন্তু এটা মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল সকল ক্রিয়াশীলের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত। উদ্ধারকারী তিনি। এই তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ আস্থা, ভরসা, নির্ভরশীলতা আপনাকে হতে হবে। নির্ভরশীলতা হওয়া মানে এই নয় যে উপায় উপকরণ আপনাকে ছেড়ে দিতে বলছি, নানান মাধ্যম ছেড়ে দিতে বলছি, তা না। সকল মাধ্যম উপায় উপকরণ রেখে ভরসা আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরে হবে, কোন ব্যক্তিগত মানুষের উপরে, শাসকের উপরে, নেতার উপরে হবে না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ভালো এবং মন্দ দিয়ে মানুষকে পরীক্ষা নিরীক্ষা করেন। বিভিন্ন প্রকার আযাব দিয়ে, বিপদ দিয়ে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, টেস্ট করা হয়, কতটা তুমি আল্লাহ ভীরু, নাকি আযাবের ভয় আর কিছুর ভয়ে তুমি মানে আল্লাহর স্থান ছেড়ে, মসজিদ ছেড়ে আর দিন ছেড়ে তুমি এড়িয়ে চলে যাচ্ছ। কি হবে, এত নামাজ রোজা তো করলাম, মুসিবত এসেই যাচ্ছে, কি করবো? তাহলে নামাজ রোজা ছেড়ে দাও, মুসিবত তোমার কাছে আর আসবে না, এটাই তো কথা। তাবিজ মাদরে যারা ব্যবসা করে, জ্বর জ্বালা যন্ত্রণা হয়েছে, জিনে পেয়েছে, ভূতে পেয়েছে, পেতনিতে ধরেছে, তাবিজ মাদরি লাগিয়েছে, তার মানে আর আসবে না, তাই তো? ছেলে কান্নাকাটি করছে, মাদলি তাবিজ ঝুলিয়ে বসে আছো, আর কান্নাকাটা করবে না, তারপরেও কাঁদছে, তারপরে মুসিবত আছে, তার মানে কি কাজ হয়নি? এটা সেই প্রসেস নয়, সেই পদ্ধতি নয় যে পদ্ধতিতে কাজ হবে। প্রিয় ভাই আমার, নবী আলাইহিস সালামের কথা বলেছেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে মানুষ, তোমরা প্রত্যেকেই জিম্মেদার। একটা বাড়ির ফ্যামিলি থেকে দুইজন ব্যক্তি যদি থাকে, স্বামী স্ত্রী, তো স্বামী তার জিম্মেদার, সন্তান সন্ততি জিম্মেদার। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেককেই তার কিয়ামতের দিনে তার স্ব জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হবে সে। তাহলে যিনি সমাজের নেতা, মন্ত্রী, শাসক, আর কিছু এদের হিসাব নিকাশ আরো করা হবে, আরো কঠিন হবে। দুজন তিনজন ফ্যামিলির বাড়ি চালাতে পারে না, ঠিকঠাক মেনটেন করতে পারে না, সেখানে মসজিদের, মাদ্রাসার, সমাজের, রাজ্যের, দেশের চালানোটা কি কম বড় কথা? কঠিন থেকে কঠিন অবস্থা, হিসাব নিকাশ মানুষকে দিতে হবে সেদিন। সম্মানিত উপস্থিতি, প্রকৃত সফলতা কোথায়? মনে রাখবেন, দুনিয়ার এই ক্ষমতা এটা সাময়িক, এটা স্থায়িত্ব নয়। যে কোনো অবস্থা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারেন, ব্রেন স্ট্রোক হতে পারে। এগুলো কমন রোগ এখনকার দিনে মানুষের। চলে যেতে পারো দুনিয়া ছেড়ে, তোমার জীবনের গতি থেমে যেতে পারে। তাহলে ক্ষমতা, দাপট, কর্তৃত্ব আর মারপ্যাচ, মাথা, মগজ, মস্তিষ্ক ঘোরানো, শয়তানি মারপ্যাচ, এগুলো বন্ধ করেন। ছাড়তে হবে আমাদেরকে, মুসলিম জাতিকে। আর শুধুমাত্র আখিরাতের ভয়কে স্মরণে রেখে, কবরের আযাবকে স্মরণে রেখে, কবরের প্রশ্নের উত্তরের কে সম্মুখে রেখে দুনিয়ার জীবনযাপন আপনাকে করতে হবে। এটাই হলো প্রকৃত সফলতা। প্রকৃত সফলতা হলো সেটি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রকৃত সফলতা কোথায়? যাকে সেদিন জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সেটাই হলো সবচেয়ে মহা সফলতা।
নচেত আল্লাহ তাআলা পরবর্তী আয়াতেই বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নচেত দুনিয়ার জিন্দেগি তো শুধুমাত্র খেলতামাশা ছাড়া কিছুই নয়, ধোঁকা ছাড়া কিছুই নয়, এটি প্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। এটা মানুষকে সাময়িক পদ, ক্ষমতা, টাকা পয়সা মানুষকে নেশায় ফেলে রেখেছে, প্রেমে ফেলে রেখেছে দুনিয়ার মহব্বত। নবী আলাইহিস সালাম এই জন্যই বলেছেন ওয়ালিয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল আহান, কিয়ামতের পূর্বকালীন সময়ে মানুষের অন্তরে আহান ভরে দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা বলেছেন আহান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাম বলেছেন আহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি মহব্বত, ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা। এই দুটি রোগ, এই দুটি হলো কমজোরি যা মানুষের অন্তরে ভরে দেওয়া হবে। সেটাই হয়েছে, দুনিয়ার মহব্বত ভালোবাসাতে মানুষ আখিরাত ভুলে গেছে, আর মৃত্যুকে মানুষ অপছন্দ করে। মরবেই না সে, জানো দুনিয়ার এমন বাসা বেঁধেছে, ক্ষমতার জাল বিছিয়েছে, জানো ওর মরণ হবে না। তাবর তবর নেতা মন্ত্রী শাসকেরা দুনিয়া ছেড়ে চলে গেল, এত জুলুম নির্যাতন করার পরেও তুমি তো সামান্য তুচ্ছ, আমরা তো সামান্য তুচ্ছ এই যুগের মানুষ। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইয়ারসুনা উলুওয়ান ফিল আরদ, আমি আখিরাতের ঘর তাদেরকেই দেব, তাদের জন্য আমি বরাদ্দ করে রেখেছি, তাদের জন্যই আমি আখিরাতের ঘর প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা দুনিয়াতে দম্ভ ভরে চলাফেরা করে না, গর্ব অহংকারের সহিত চলাফেরা করে না, দুনিয়াতে বিভিন্ন রকমের বরত্ববাজি করে না, তাদের জন্য আখিরাতের ঘর আমি প্রস্তুত করে রেখেছি। কিন্তু আজকের বাস্তবতা কিন্তু ভিন্ন রূপ। আজকের যে জুলুম, অত্যাচার, অন্যায়, ক্ষমতার অপব্যবহার আর বিভিন্ন রকমের দুর্নীতি, এটি যেন কমন বিষয় হয়ে গেছে। মানুষ ভুলে গেছে যে ক্ষমতা আল্লাহ রাব্বুল ইজ্জতের। আমাদের করণীয় হবে যে তৌহিদকে মজবুত করা, আল্লাহ রাব্বুল ইজ্জতের একত্ববাদকে স্বীকার করা, তিনি শুরু এবং শেষ, যার মৃত্যু নেই, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সবকিছুকে হিসাব নেবেন, তার প্রতি অগাধ আস্থা ভরসা আর তার ক্ষমতাকে মাথা পেতে মেনে নেওয়া। আল্লাহ গো আমরা কিছুই নয় তোমার কাছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর তাওয়াক্কুল করা, তোমার উপরই সবকিছু ভরসা করছি আল্লাহ। ইজ্জত আর বেইজ্জতের মালিক তুমি, সম্মান আর অসম্মানের মালিক তুমি, লাভ লোকসানের মালিক তুমি, আর ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, সে ছোট্ট হলেও ইনসাফ করতে হবে আপনাকে। দলবাজি, পার্টিবাজি, নিজের কোন ব্যক্তিত্বের বিষয় আছে এমন যে তার বিষয়ে আলাদা বিচার আর অন্য কেউ আছে বলছে আলাদা বিচার, এমনটি নয়। শুনে রাখেন কথা, কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করলো, চুরি করার পরে সবাই তো হতভম্ব, কি হবে, এবার হাত কাটা যাবে। তখন উসামা বিন যায়েদ নবী আলাইহিস সালামের কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি ছিলেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবীকে বলা হলো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করেন যাতে করে হাত না কাটা যায়। বড় লোকের পরিবার, সম্ভ্রান্ত পরিবারের মহিলা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বলেছেন কথাটি, নবী আলাইহিস সালাম চরম রেগে গেছেন আর বলছেন হে উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর সীমার ক্ষেত্রে, আল্লাহর নিয়মের ক্ষেত্রে, আল্লাহর আইন কানুনের ক্ষেত্রে তুমি সুপারিশ করতে এসেছো। লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করতো তাহলে তার আমি হাত কেটে দিতাম। তো এ তো কে? প্রিয় ভাই আমার, তাহলে এমনটি যেন না হয়। ইনসাফের পাল্লা আমাদেরকে উঁচু করতে হবে প্রতিটি স্তরে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি স্তরে। জুলুম যেন কোনো ব্যক্তির উপরে না হয়। নেতা মন্ত্রী আমলা চামচারা সাবধানে থাকেন। এই সামান্য জুলুম যেটাকে আপনি সামান্য মনে করছেন, কিয়ামতের দিনে ঘন অন্ধকার কালো রূপ ধারণ করবে। নবী আলাইহিস সালাম বলছেন আযুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, ভয়াবহ কালো রূপ ধারণ করবে সেই অন্ধকার, যে অন্ধকারের কারণে তুমি জাহান্নামে যাবে, যেটাকে তুমি তুচ্ছ মনে করেছিলে। টাকা দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, আর কিছু দিয়েছে, ঘুষ দিয়েছে, আর কিছু দিয়েছে, তোমার দলের লোক আর কিছু, এভাবে তুমি তাকে সাইড করেছো, সাপোর্ট করেছো অন্যায়, তোমার গদি, তোমার চেয়ার, তোমার পদের কারণে অন্যায়কে তুমি মাথা পেতে মেনে নিয়েছো, শিরককে মেনে নিয়েছো। মনে রাখবেন এই কথা, আজকে আপনি চেয়ারে আছেন, কালকে আপনি কবরে থাকবেন শুয়ে। আজকে আপনি ক্ষমতাবান, কালকে আপনি অসহায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ক্ষমতা তো দেওয়া হয়েছিল, তার কিভাবে ব্যবহার হয়েছে। প্রত্যেকটি মানুষকে কিয়ামতের দিন যখন সে কবর থেকে উঠবে, তাকে 4টি অথবা 5টি প্রশ্ন করা হবে, তার ধন সম্পদ সম্পর্কে, যৌবন সম্পর্কে, জীবন সম্পর্কে, ইলম সম্পর্কে। কি উত্তর দেবে সেদিন মানুষ? ফলে ক্ষমতা নিয়ে কোনো গর্ব নয়, ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করতে হবে। মনে রাখবেন এই কথা, আমাদের আপোষের মাঝে, আমরা সকলে মুসলিম ভাই ভাই আপোষের মাঝে কোনো মনোমালিন্য না করে,
কোন রকমের হিংসা, কোন রকমের বিভিন্ন প্রকারের গীবত, পরনিন্দা, পরচর্চা না করে নিজেদের ঐক্য ভাতৃত্বকে মজবুত করি আমরা। একজন মুসলিম, একজন মুমিন, নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম উযবুন কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহর আল হুমা। মুমিনের উদাহরণ হচ্ছে আপসের মাঝে মহব্বত, ভালোবাসা এবং তাদের আপসের মাঝে দয়া আর পারস্পরিক সহমর্মিতা একটি দেহের মতো। দেহের এক অংশে যখন কোন রকমের ব্যথা হয়, জ্বরের কারণে ভোগে আর কিছুর কারণে ভোগে, তখন সারা শরীরটা কষ্ট পায়, প্রত্যেকটা অঙ্গ কষ্ট পায়। ঠিক তেমনি সমাজে একটি মুসলিম, একটি মুমিন যদি সে কষ্ট পায়, বিভিন্ন রকমের হয়রানি পেরেশানিতে নিযুক্ত হয়, তাহলে তার জন্য আমাদের কষ্ট হওয়াটা দরকার এবং প্রয়োজন। এটি হলো মুমিনের উদাহরণ। সম্মানিত উপস্থিতি, আপসের মাঝে পারস্পরিক সৌহার্দ্যতাকে বজায় রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনাহুমা। মুমিনরা একে অপরের ভাই ভাই। নিজেদের মাঝে যদি লড়াই করে, দাঙ্গা হাঙ্গামা করে, পার্টির নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, সমাজের নামে, তো বাইরে অমুসলিমরা তো তোমাকে ছিঁড়ে করে খাবে। কিয়ামতের পূর্বাভাস এটি। যেভাবে আখ্যান চাই খাবার খায়, এভাবে মুসলিমদেরকে অমুসলিমরা বিভিন্নভাবে ছিঁড়ে করে খাবে। আর সেই সময় অবস্থা মুসলিমদের হবে কচুরি মানে ফেনার মতো। শিরকের ফিতনা আর ইসলাম আর ঈমান হরণের ফিতনা এমন ভাবে প্রকট দেখা দেবে যে নিজেকে রক্ষা করতে পারবেন না আপনি। সমুদ্রের জোয়ার আর তরঙ্গ মালাতে যেমন ফেনা, কচুরিপানা, খড়কুড়ো টিকে থাকতে পারে না, এভাবে ভেসে যায়, আপনিও ভেসে যাবেন। তা আমাদের আপনার দশার কারণে, নিজেদের আভ্যন্তরীণ সিচুয়েশনকে খারাপ করার কারণে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহর রজ্জু, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা ভাই ভাই, এই কথা মনে রাখতে হবে। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেন। অনুরূপভাবে ক্ষমা এবং সহনশীলতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত হিংসা, অহংকার ত্যাগ করে আমাদের সম্পর্ককে ঠিক রাখতে হবে, মজবুত করতে হবে নিজেদের আপসের সম্পর্ককে। আমরা মুসলিম, এক নবীর উম্মত, এক ही सबका नबी, दीन भी, ईमान भी, हराम पाक भी, अल्लाह भी, कुरान भी, कुछ बड़ी बात थी कि मुसलमान भी हो जाते। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে মুক্তাদিদের আপসের মাঝে ভালোবাসা, ইমামের আপসের মাঝে ভালোবাসা, একে অপরের ভালোবাসা, সৌহার্দ্যতার মাধ্যমে একটি সমাজ উন্নত মানের হয়। একটি মসজিদ আর মাদ্রাসা থেকে ভালো সফলতার ফলাফল দেখা যায়। ইমামের জন্যই বানানো হয়েছে যাতে তার অনুসরণ করা হয়। ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি। ইমামের অনুসরণের জন্য বানানো হয়েছে তাকে ইমাম, তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন। এই কথা মাথায় রাখতে হবে আমাদেরকে। যাকে আমি নেতা হিসেবে, ইমাম হিসেবে মেনে নিয়েছি, তার কথাকে, কোরআন সুন্নাহর কথাকে আমাদের মনে প্রাণে মেনে নিতে হবে। চাই আপনার ব্যক্তিগত ভালো লাগুক আর না লাগুক, তাও আনা কারহা, লাগুক আর না লাগুক, আপনাকে মানতে হবে কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে ঈমানদারেরা, আল্লাহর ওয়াস্তে তোমরা একেবারে ন্যায় নীতি কায়েম করো। শুহাদা বিল কিসতে, ইনসাফ কায়েম করো। ন্যায় বিচার এবং ইনসাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়ের মাধ্যমে সাহাবায়ে কেরামরা নবী আলাইহিস সালামের মারা যাওয়ার পরে খোলাফায়ে রাশিদিনরা কায়েম করেছিলেন। সেই ন্যায় এবং ইনসাফ বজায় রাখতে হবে আমাদের মাঝে। অনুরূপভাবে বিভিন্ন প্রকারের গীবত, অপবাদ এবং কুৎসা রটানো হতে, একে অপরকে বিভ্রান্ত করা হতে নিজেদেরকে বাঁচতে হবে। আপসের মাঝে ভুল ত্রুটি হলে তার সংশোধনের রাস্তা আছে, তার আপনোদনের রাস্তা আছে। সেটি সৌহার্দ্যতা, ভালোবাসার মাধ্যমে সেটির মীমাংসা হবে। এই নয় যে বাইরে কাউকে খেপিয়ে তোলা বা কাউকে কার মগজ ধোলাই করা, এটি না। ইসলাম কখন এটি প্রমোট করে না। মনে রাখবেন এই কথা। আন্তরিকভাবে একে অপরের জন্য দোয়া করতে হবে। এমনকি শাসকও যদি, একজন সামান্য মানুষ তো দূরের কথা, শাসকও যদি কোন রকমের শরীয়ত বিরোধী কাজ করে, তারপরেও যে লাঠি সোটা অস্ত্র নিয়ে তার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এটাও ইসলাম অনুমোদন করেনি। বরং কি করেছে? তার জন্য আপনি দোয়া করেন আন্তরিকভাবে, তাকে সুপরামর্শ দেন। আপনি সুপরামর্শ দেওয়ার সুযোগ থাকলে মুখে যান। সৌদি আরবের উলামায়ে কেরামরা বাচ্চাকে সুপরামর্শ দেয়, অথবা লিখে চিঠি লিখে দেয়। চিঠি লিখে দেন আপনি, সুপরামর্শ মেসেজে দেন আপনি। কিন্তু এর মানে এই নয় যে স্ট্রাইক করা, বাইরে হরতাল করা, দাঙ্গা হাঙ্গামা করা, নিজেদের আভ্যন্তরীণ সিচুয়েশনকে নষ্ট করে দেওয়া, মুসলিম জাতিকে তুলোধুলো করে দেওয়া, নিজেদের আপসের মজবুত স্থিতিকে অস্থিতিশীল বানিয়ে দেওয়া, এটা এক প্রকারের শয়তানি কাজকর্ম। প্রিয় ভাই আমার, মনে রাখবেন আমাদের মসজিদ হচ্ছে ঐক্যের একটি কেন্দ্র। মুসলিম জাতির এটি পার্লামেন্ট মসজিদ। এটিকে ঠিক রাখা, এটিকে মজবুত রাখা
এটির সাথে জুড়ে থাকা, লেগে থাকা, এর হক আদায় করা প্রতিটি মুসলিমের জিম্মেদারি এবং দায়িত্ব। প্রতিটি মুসলিমের, মসজিদ হচ্ছে মুসলিমদের প্রাণ, মুসলিমদের রূহ, এটি আত্মা। এর সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে, ইসলামের সম্পর্ক আছে, আল্লাহর সম্পর্ক আছে আমাদের সাথে, মসজিদের সেটি। ফলে আমাদের ভালোবাসা এবং সাহায্য সহযোগিতা একে অপরের পরিপূর্ণতা থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অস্থিতিশীল যে অবস্থা রয়েছে, আল্লাহ তাআলা সেগুলিকে পরিবর্তন করে স্থিতিশীল আমাদের অবস্থা করে দিও আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিমবাংলার অবস্থা যেভাবে রয়েছে, আল্লাহ আমাদের মাঝে যেন এমন শাসক নিযুক্ত হয় যে আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের ঈমান আর আকীদা আর ইসলামের বিষয়গুলিতে হস্তক্ষেপ করবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণময় এবং কল্যাণকর একজন শাসক নিযুক্ত করো আল্লাহ রাব্বুল ইজ্জত, যার মাধ্যমে আমাদের মুসলিম জাতি কোনো প্রকার টর্চারিত হবে না, যার মাধ্যমে মুসলিমেরা বিভিন্ন প্রকারের অত্যাচারের শিকার হবে না, তাদের বিভিন্ন প্রকার জায়গা জমি প্রপার্টি নষ্ট হবে না, তাদের ভাব ভঙ্গিমা নষ্ট হবে না। আল্লাহ তাআলা তোমার কাছে আশা রাখি এমন একটি শাসক নেতা আমাদের জন্য নিযুক্ত করে দিও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ওগো আল্লাহ তাআলা, আমরা আমাদের মাঝে মুসলমানদের মাঝে যে সমস্ত আপোষের মাঝে মনোমালিন্য আছে সেগুলিকে দূর করে আল্লাহ রাব্বুল ইজ্জত মিল মহব্বত ভালোবাসা আমাদের মাঝে পয়দা করে দিও। ওগো আল্লাহ, ভালোবাসার বন্ধনে আমাদের সকলকে একতাবদ্ধ করে দিও এবং সকলে মিলে মিশে কোরআন ও সুন্নাহকে মজবুত করে ধারণ করে আখিরাতের পথে পাড়ি দিতে পারি তার তৌফিক দান করো। ওগো আল্লাহ, যে ক্ষমতা দিয়েছো, শারীরিক, আর্থিক আর মানসিক যা কিছু ক্ষমতা আছে, এই ক্ষমতা যেন তোমার কাছেই যেন নিয়োজিত হয়, তোমার কাছেই যেন আমরা সঁপে দিতে পারি। আমাদের রক্ত মাংসের তৈরি বডি ক্ষমতা এটা সাময়িক, আল্লাহ কিচ্ছু ক্ষমতা নেই আমার। আল্লাহ রাব্বুল ইজ্জত, তুমি এই ক্ষমতার পূর্ণ হক আমাদের আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا خاصة وفي سائر بلاد المسلمين عامة يا رب العالمين. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى وأولى وأعز وجل وتل وهم وأكبر.